যখন মনটা খারাপ থাকে তখন এই প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে। আর এই প্রকৃতি দেখলে অশান্ত মনটা যেন শান্ত হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। আর এই ওয়েদারে গিয়ে আমি একটু ক্লিপ নিলাম। আসলে বৃষ্টি আসার আগ মুহূর্তের এই দৃশ্য দেখলেই তো মনটা শান্ত হয়ে যায়। জানি না আপনাদের কীরকম লাগে, তবে আমার কাছে না ভীষণ ভালো লাগে এই দৃশ্যটা। এই মনোমুগ্ধকর দৃশ্যে আর এইরকম প্রকৃতিতে দেখেন আমরা বোনরা মিলে এখানে চানাচুর ভাজা খাচ্ছিলাম। আর এই চানাচুর ভাজা অনেক মজা করে খাচ্ছিলাম। তো এখানে গিয়ে আমি এখন রান্না বান্না করতে চলে আসলাম। যেহেতু আমি এখানে দেখেন আমি রান্না করব লুভিয়াগুলো রান্না করবো গিয়ে মাছ দিয়ে। আর যেহেতু বাহিরেও ভীষণ বৃষ্টি ছিল, আর এই বৃষ্টির দিনে আমার খুব বেশি ইচ্ছে করতেছিল রুমের ভিতরে আমার শখের চুলায় রান্না করব। আর শখের মাটির চুলায় রান্না করার জন্য আমি সব ধরনের প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর এই মাটির চুলাটা আমি রুমের ভিতরেই নিয়ে আসলাম। প্লাস গিয়ে বাহিরে অনেক বেশি বৃষ্টি ছিল, তো যেহেতু বাহিরে বৃষ্টি, তো ভাবলাম রুমের ভিতরে আমার শখের চুলাটা নিয়ে আসি। আর শখের চুলায় ছোটো মাছ রান্না করে খাই। এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে তো নতুন পানি হচ্ছে, আর নতুন পানির মাছ দিয়ে রান্না করবো মাটির চুলায়। আর মাটির চুলার খাবারটা অনেকদিন যাবৎ খাওয়া হচ্ছিল না। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি ভালো লাগতেছিল। যেহেতু পছন্দের মাছও রান্না করব। আর এই শিমের বিচিগুলো আমি সংরক্ষণ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। আজ আমি ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর গিয়ে রান্নাটা করে নিব আর কি। জানি না আপনাদের কীরকম লাগে শিমের বিচি, তবে আমার কাছে না ভীষণ ভালো লাগে। আমি অনেকভাবেই শিমের বীজটি সংরক্ষণ করে রেখে দিয়েছি, যাতে সিজন শেষ হওয়ার পরও আমি খেতে পারি। এখানে দেখেন আমি কিন্তু মলা মাছটা এইভাবে হাতে মেখে অল্প তেলেই রান্না করে নিতেছি। আর এইভাবে অল্প তেলে অনেক ঝাল ঝাল করে স্পাইসি করে রান্না করব। আর এইভাবে রান্না করলে না খেতে অনেক বেশি অমৃত হয়। তো আমি কাঁচামরিচটা ইউজ করলাম আমাদের নিজেদের গাছের কাঁচামরিচ। তো নিজেদের গাছের কাঁচামরিচ দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে। আর এইদিকে মলা মাছের মাথাগুলো আমি না ফেলে আজ কিন্তু ফ্রাই করে নিতেছি। আর মলা মাছের মাথা খেলে তো চোখের জন্য অনেক বেশি ভালো। তো ভাবলাম না ফেলে ওইটা খেয়ে নিই আর কি। মাছ না হলে যা হয় আর কি। এখন যেহেতু এইরকম এই টাইপের মাছ খুব কমই পাওয়া যায়, আর আশা করছি এখন থেকে পাওয়া যাবে, কারণ কি নতুন পানি, আর এই পানিতে অনেক মাছও হবে। তো যাই হোক, এখন খুব বেশি ভালো লাগতেছে এই ভেবে যে নতুন নতুন মাছও খেতে পারবো। বিশেষ করে গিয়ে ছোটো মাছ। আর এই ছোটো মাছের জন্য তো আমার খুব বেশি খারাপ লাগে, কারণ ছোটো মাছ না খেলে আমার ভালোই লাগে না। আর যেহেতু এখন থেকে খেতে পারবো, অনেক বেশি এইটা ভেবেই ভালো লাগতেছে আর কি। তো জানি না আপনাদের কীরকম লাগে মলা মাছ প্লাস গিয়ে যে কোনো ধরনের ছোটো মাছ। অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার পছন্দ এই টাইপের মাছগুলো, বিশেষ করে আমার মতো। তো গাইস দেখেন আমি শিমের বিচিগুলো কিন্তু সেদ্ধ করে নিতেছি। আর সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মলা মাছটা এখন দিয়ে দিব। আর সবাই তো ওয়েট করতেছে কখন আমার রান্নাটা হবে আর কখন সবাই মিলে একসাথে খেতে বসে পড়বো। তো অলরেডি কিন্তু আমার রান্নাটাও শেষ পর্যায়ে, মাছটা দিয়ে দিলাম আর কি। তো একটু পর আমি কিন্তু নামিয়েও নিব। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।